সুকান্ত মিত্র 40 বছর বর্ষীয়। উনি প্রশ্ন করছেন, সশ্রদ্ধ প্রণাম মহারাজ। দুটি যান্ত্রিক মানব শরীর যখন অপ্রতিরোধ্য প্রাকৃতিক নিয়মে একটি নতুন শরীরের জন্ম দেয়, এটা একটা অবয়বের সৃষ্টি করে, তার মধ্যেও আত্মা অবস্থান করে। কিন্তু এই জন্মটা কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত আগতের কাছে? পক্ষান্তরে তাদের কাছেও নবজাতকের আশাটা কাঙ্ক্ষিত না অনাকাঙ্ক্ষিত? শরীর আর মনের ঐক্য টানে এক নতুন সৃষ্টি হতে চায় অনুরণন। প্রতিটি জীবনই প্রায় অজ্ঞাত থাকে তাদের সৃষ্টির এই প্রশ্নের কাছে। ছোটবেলা থেকে এই প্রশ্নটা আমার সত্তাকে আচ্ছন্ন করে রেখেছে। একটু সবিস্তারে সত্য জানতে ও বুঝতে চাই। আপনার কৃপালাভের আশায় রইলাম। অপ্রতিরোধ্য প্রাকৃতিক নিয়ম, এই কথাটা মানুষের জন্য খাটে না। মানুষ প্রকৃতি মাত্র নয়। অ্যাটলিস্ট এই মুহূর্তে, আজকে 2021 সালের 20 জুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এই মুহূর্ত অবধি মানব সভ্যতা প্রকৃতির অধীন কোনোভাবেই নয়। সেই জন্য অপ্রতিরোধ্য কথাটা বলা মানব চেতনার সর্বোচ্চ অপমান হয়ে যাবে। অপ্রতিরোধ্য নয়, এমন বলতে পারেন জীবনের এক কোণায় পড়ে থাকে। প্রতিরোধ কার করতে হয়? প্রতিরোধ শব্দটা তার জন্য ওঠে যে সমকক্ষের। প্রকৃতির চেতনার সমকক্ষের নয়। জীবনে যখন চেতনার বিকাশ হয়, তখন সে প্রকৃতি বা প্রাকৃতিক এবং শারীরিক দাবিকে উপেক্ষা করেছে, করে, এবং বহুবার তা দেখা গিয়েছে। আমি এই কথা বলবো না কখনোভাবে যে অলৌকিকভাবে বিভিন্ন জিনিস ঘটে যায়, তার জীবনে কাম থাকবে না, তার খিদে পাবে না, তার তৃষ্ণা পাবে না, আমি তা বলছি না। আপনি যেই অর্থে অপ্রতিরোধ্য বলেছেন, এটা ঠিক নয়। আরেকটা জিনিস বলি, আমি আগেও বলেছি বহুবার, আত্মা বিষয়। আমরা সনাতন ধর্মের অনুসারী। যদি আমরা ধরে নিই, নর্মালি সনাতনকে ধর্ম, আমরা যে অর্থে ধর্ম বা যে বুদ্ধি দিয়ে ধর্মের সাথে যুক্ত করি, ধর্ম শব্দটাকে যেভাবে আমরা বলতে চাই, সনাতনের সাথে সেই অর্থে ধর্মটাকে লাগানোই সনাতনের অপমান। তবু আমরা বৈদিক ধর্মকে যদি শ্রদ্ধা করি, তো একটা ফান্ডামেন্টাল সিদ্ধান্ত মাথায় রাখতে হবে আমাদেরকে, আর তা হলো আত্মা না জন্মায় না মরে, না আসে না যায়, না কারোর ভিতরে থাকে না কারোর বাইরে থাকে, না সে ঢোকে না বেরায়। আত্মা বিষয়ে বেদান্ত উপনিষদ যা বলছে, অন্ততপক্ষে তা এই, যা এসব অ্যাট্রিবিউটস গুণরহিত, তাকে আত্মা বলা হয়। বা এই গুণের আধার হয়েও এই গুণে যে সম্পৃক্ত নয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, একটা স্ফটিকের মধ্যে বিভিন্ন জিনিসের ছবি পড়েছে, কোনো অংশে স্ফটিকের মধ্যে ওগুলো নেই, দো মনে হচ্ছে যে স্ফটিকের মধ্যে একটা বাটি আছে, একটা গ্লাস আছে, একটা ঘর আছে, বিশাল একটা অট্টালিকাও স্ফটিকের মধ্যে দেখা যেতে পারে, কিন্তু স্ফটিক কোনোভাবেই তাকে স্পর্শ করেনি, ওই অট্টালিকা কোনোভাবেই স্ফটিকের মধ্যে নেই। আত্মা এরকম। যদিও মনে হয়, শ্রীকৃষ্ণ খুব শার্পলি এই জন্য গীতাতে বলেছে, যেন দেহ ধারণ হয়। মোটা অর্থে এখনও এইটুকুনি বুঝুন, আত্মা বুদ্ধির পার জিনিস। তাকে বুদ্ধি দিয়ে বুঝুন বললেও আত্মা শব্দের অপমান হয়ে যায়। আত্মা ডাইমেনশনালি সম্পূর্ণ ভিন্ন। আমরা বর্তমানে যেভাবে জীবন কাটাচ্ছি, আমরা যেমন জগতে আছি, আমরা জগৎকে যেভাবে দেখছি, আত্মা এই ডাইমেনশনারি নয়। এই 5 সেন্সেস দিয়ে যা ছুঁতে পারি, দেখতে পারি, শুনতে পারি, বা মাথা দিয়ে ভাবতে পারি, আত্মা তা নয়। এই যে প্রশ্নে আত্মা শব্দ প্রযোজ্য করেছেন, তা বেসিক্যালি জীবাত্মা, ও তা ইটসেলফ একটা সব থেকে বড় মিসকনসেপশন। ওটা কাটাতেই তো অধ্যাত্ম, না হয় বলতে হবে সবই আত্মা, যা দেখা যাচ্ছে সব ভ্রম, আর না হলে বলতে হবে সবই প্রকৃতি।
কেউ আপনার সাথে ভালোবাসার অভিনয় করছে আর আপনি বলছেন ও আমাকে কতটা ভালোবাসে একবার মেপে দেখি। আরে আদৌ ভালোবাসা আছে নাকি যে মাপবে? জীবাত্মা এইরকমই একটি ভ্রান্তি মাত্র। যে উপাধিগুলো চাপেইনি, যে উপাধিগুলো চাপতে পারে না, মনে হচ্ছে অ্যাজ ইফ যেন চেপেছে, এই অবস্থায় মানুষ আছে, একে জীবাত্মা বলা হয়। তো আত্মা শরীরে নেই এই কথা বললে বলা যেতে পারে, বললেও অনেক ফাঁক ফোকর থেকে যায়। সমগ্র অস্তিত্ব আত্মাতে আছে। অস্তিত্বের ভিতরে ভিতরে বিষয় এবং বস্তু ব্যক্তির ভিতরে ভিতরে ঢুকে আত্মা নেই। এ কি পুরিয়া নাকি তার মধ্যে জিনিস থাকবে? এরকম নয়। তো আত্মা শরীরে নেই, সমগ্র শরীর সমগ্রতা আত্মাতে থাকছে। আত্মা সমগ্রতা শব্দেরও পার, তার থেকেও বিরাট, তার থেকেও বিশাল, বিশালত্বের এন্ড, যেখানে বিশালত্ব চুপ করে যায়। বুদ্বুদের মতো আত্মাতেই এই অস্তিত্ব, এই শরীর, এই মন জন্মেছে, এর উপরেই থাকছে, এখানেই ফেটে যাবে। বেসিক্যালি জলই আছে শুধুমাত্র। মনে হয় জল, বুদ্বুদ নামটা যেন আলাদা আলাদা, শেপটা যেন ছোট বড়, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো জন্ম হোক বা না হোক, আত্মার কিছু এসে যায় না। এবারে আপনি যা বলছেন তা হলো মানব শরীর। দেখুন, যে কোনো শরীর সম্পূর্ণ প্রাকৃতিক। এর মধ্যে নৈসর্গিকতা আরোপ করতে গেলে আমরা এই মুহূর্তে যেমন আছি সেটা কিন্তু ভুল হয়ে যাবে। কবির ভাষাতে এগুলি শুনতে খুব ভালো লাগে। বহু বহু কবি, বহু বহু সাহিত্যিক এইগুলোকে আমাদের সামনে এমনভাবে উপস্থাপনা করেছেন যে যেন শরীর ধারণ করা, শরীরের মধ্যে প্রাণ আসা একটা বিশাল ব্যাপার। কিন্তু যেই সম্পৃক্ততা, যেই ইম্পোজিশন থেকে তারা এই জিনিসটা করেছে এবং আমাদের চোখে, আমাদের মতো মানুষের চোখে যেইভাবে এগুলি ধরা দিয়েছে, তা একটা বিশাল ভ্রমাত্মক ছবি ক্রিয়েট করেছে। যে কোনো শরীর যদি শরীর হিসাবে ধরা হয় তা প্রকৃতিবাদে কিছু নয়। যদি বুদ্বুদ হিসাবে ধরা হয় তো স্বাভাবিকভাবে জলে বুদ্বুদ ওঠে। জলের প্রকৃতি এটা যে জলে বুদ্বুদ ওঠে। সৃষ্টি অস্তিত্বের প্রকৃতি এটা, তাতে শরীর বা ফর্ম ক্রিয়েটেড হয়। এতে বুদ্বুদের কোনো হাত নেই। কিন্তু আমরা ভুলে যাচ্ছি মানুষ প্রকৃতি মাত্র নয়, সে যন্ত্র মাত্র নয়, সে এক অদ্ভুত সৃষ্টি যে একমাত্র প্রাকৃতিক উৎপাদন হয়েও প্রকৃতির পারে, প্রকৃতির থেকে নিজের শুদ্ধতম অস্তিত্বকে বোঝার মতো ক্ষমতা রাখে। মানব প্রকৃতি একমাত্র পরমের সাথে যুক্ত হতে পারে বা বোঝার ক্ষমতা রাখে। জলে হাজার হাজার বুদ্বুদ আছে, সব হেল্পলেসলি জন্মায়, ভেসে বেড়ায় এবং ফেটে যায়। মানুষ একমাত্র যে বুদ্বুদ থাকাকালীনই বুঝতে পারে সে জল, তার মধ্যেই সম্ভাবনা আছে। আর অন্য বুদ্বুদগুলো তা বুঝতে পারে না। তার মধ্যে সেই ফ্যাকাল্টি জল দেয়নি। কেন দেয়নি? এটা প্রাকৃতিক, এর কোনো উত্তর নেই। আর তা যদি সে না করে, তারই চেতনা নামক অ্যাসপেক্ট তাকে খেয়ে ফেলবে। দুশ্চিন্তা, দুর্ভাবনা, ভয় ও লোভে। চেতনা যেমন মানব জীবনের অনন্ত আনন্দের সম্ভাবনা নিয়ে আছে, তেমনি তার অবমাননা জীবিত দেহধারী মানব চেতনাকে কুঁড়ে কুঁড়ে খায়। এটাই আমাদের জীবনের সবথেকে বড় ব্লেসিংসও বটে যে আমরা চেতনা। আবার আমরা যদি এই চেতনাকে অবজ্ঞা করে দেহে আটকে থাকি, আমাদের জীবনের সবথেকে বড় এটা কার্সও বটে, কারণ এই আমাদের শান্তিতে থাকতে দেবে না। অপ্রতিরোধ্য প্রাকৃতিক কথাগুলি এই জন্য মানুষের ক্ষেত্রে খাটে না। কুকুর, বিড়াল, গরু বলতে পারে, কারণ মানুষ দেহ মাত্র নয়, মন যাকে বলছেন তা দেহের সাথে অ্যাটাচড হয়ে তবে অপ্রতিরোধ্য টার্মটা আসে। অপ্রতিরোধ্য মাত্র সে বলবে যার প্রতিরোধ নামক ব্যবস্থাপনা আছে। ঠিক
যদি আপনার প্রতিরোধের অবধারণা না থাকে তাহলে আপনি অপ্রতিরোধ্য কথাটা বলছেন কি করে? গরুর এই টার্মটাই নেই, সে প্রতিরোধ অপ্রতিরোধ বোঝে না, সে ইনস্টিংক্ট বোঝে, চলছে। গরু, ছাগল, মোষ, বাঘ, হাতি, ঘোড়া, অস্তিত্বের বাকিরা প্রকৃতির সাথে চলতে বাধ্য। বাধ্য কথাটাও বেশি বলা হবে, তারা জানেই না বাধ্যতা অবাধ্যতা বলে কিছু আছে। তাদের অহমের একমাত্র আউটলেট হলো প্রাকৃতিক জীবন। আপনি অপ্রতিরোধ্য বলেই প্রমাণ করছেন যে ইউ হ্যাভ অ্যান অপশান। প্রকৃতি নন শুধু আপনি, তবে প্রকৃতি তো বিল্ডিং, শহর, জামা কাপড়, বইপত্র, এত ইনভেনশন এসব দেয়নি আপনাকে। এসব যাবতীয় কিছু যা দেখতে পাচ্ছেন আমরা মানুষ যা বানিয়েছে তা প্রাকৃতিক নয়, তা চেতনার সৃজন। আপনাকে তো প্রকৃতি বলেনি যে আপনাকে প্যান্ট পরতে হবে, তা পরছেন কেন? কোথায় প্রকৃতির মধ্যে লজ্জাবৃত্তি দেখা যায়? বাঘকে গিয়ে গালাগালি দিন না, ছাগলকে গালাগালি দিন, দেখুন ছাগলের কি হয়, তার কিছু এসে যায় না। আপনাকে দিলে আপনার এসে যায় কেন? আপনি প্রকৃতি মাত্র নন। আপনার উৎসকে কিছু বলা হলে, আপনার উৎসের অবমাননা হলে বাই ইনহেরেন্ট আপনি তা পছন্দ করেন না। তবে এই যে উৎস বা চেতনা বা সৃজন, তা 99% ক্ষেত্রে দেহকে অ্যাটাচড করে চলছে। চেতনার এটা বাহ্যিক এবং নিম্নতম অভিব্যক্তি। অভিব্যক্তি বটে, বেশিরভাগ ক্ষেত্রে পশুর ক্ষেত্রে কী হয়, চেতনার অভিব্যক্তিই হয় না। তার মধ্যে যে প্রাণ শক্তি আসে তা কিন্তু চেতনা নয়। প্রাণ সবেতে আছে, ঘাসেতেও আছে, কিন্তু তার মধ্যে যে চেতনা, যে আমি, পিঁপড়েকে দেখবেন পা দিলে পিঁপড়েটা কামড়ে দেয়, এটা ইনস্টিংচুয়ালভাবে তার অহমবৃত্তি শুধুমাত্র অ্যাক্ট করতে পারে। পিঁপড়েকে নির্লজ্জ বেহায়া বললে পিঁপড়ের কিছু এসে যাবে না। কিন্তু মানুষের চেতনা উচ্চতর হয়েও দেহের সুখ সুবিধা বিধানের জন্যই এত বড় সভ্যতা শুধুমাত্র নির্মাণ করেছে। তার যাবতীয় কিছু হার্ডলি দৈহিক, শারীরিক, খুব বেশি হলে বৌদ্ধিক স্তর অবধি গেছে, তাতে এবং সেই বৌদ্ধিক স্তরে যেও যেন সেই চেতনা ঘুরে ফিরে অড়ে গড়ে এই প্রকৃতির আন্ডারে দেহ এবং দেহের সুখবিধানই করতে চাইছে। ইটস নট নেসেসারি। এই চেতনা আরও ঊর্ধ্বগামী হতে পারে, দেহ থেকে বিমুখ হয়ে যেতে পারে। দেহকেন্দ্রিক জীবন চেতনার নিয়তি নয়, চেতনার বর্তমান অধোগতি বা অবস্থা মাত্র, এর পরিবর্তন সম্ভব। এই কথাটা যে আপনি বলছেন অপ্রতিরোধ্য প্রাকৃতিক নিয়ম, এটা কোনো নৈসর্গিক টার্মিনোলজিতে যাবেন না, এটা পাশবিক নিম্নতম বৃত্তির খেলা, যাতে থাকা মানব অস্তিত্বের কলঙ্ক এবং মানব অস্তিত্বের শরীরধারী জীবের জীবনের যে ক্রিম পার্ট, তার জীবনের যে মূল অংশ, এই নিম্নতম বৃত্তির খেলায় ছুটতে ছুটতেই তার জীবনী শক্তি শেষ হয়ে যায়। এটা মানুষের দুর্ভাগ্য। পশুর ক্ষেত্রে এটা মানা যেত, মানুষের ক্ষেত্রে মানা যায় না। আবার কুতর্ক করতে আসবেন না যে তবে প্রকৃতি কিভাবে চলবে। মানুষ প্রকৃতির বিস্তারের খেলা খেলতে আসেনি, প্রকৃতিকে মুক্তি দিতে এসেছে। একমাত্র প্রকৃতির মুক্তির দ্বারকেই মানব জীবন বলে। মানুষ প্রকৃতির মুক্তিমুখী ক্রিয়ার অভিব্যক্তি, ভোগমুখী খেলার যন্ত্র নয়। সেই জন্য এই ভোগের খেলাকে নৈসর্গিকতার টার্ম চিপকাতে যাবেন না, তাতে ভুল হয়ে যাবে খুব। কীভাবে মানব সভ্যতা এগোবে সেটা প্রকৃতিকেই ভাবতে দিন। ন্যাচারাল ইন্টেলিজেন্স আছে তার জন্য। আপনি আপনার মূল পরিচয়কে এনহ্যান্স করতে জন্মেছেন, না হলে মানুষ পদবাচ্য নন আপনি। এবার যদি বলেন যে বাচ্চার জন্ম নেওয়া কাঙ্ক্ষিত না অকাঙ্ক্ষিত, তবে স্পষ্টত আমার মতামত হলো 99% সন্তান জগতে যেভাবে আসে তা না তাদের জন্য কাঙ্ক্ষিত, না তাদের পিতা মাতার আকাঙ্ক্ষা ওই রকম জন্ম দেওয়ার হওয়া উচিত। এখন তো ফুল প্রুভ প্ল্যান চলে, বাচ্চা তারপরে জন্মায়। আগে হলেও বুঝতাম, না হয় প্রাকৃতিক স্তরে অধীন হয়ে গিয়ে জীব না বুঝে কিছু একটা
চেতনার দাবিকে উপেক্ষা করেছে বা কিছু করে ফেলেছে। এখন তা নয়, এখন ফুল প্রুফ প্ল্যান থাকে চেতনাকে কিভাবে নিম্নমুখ করা হবে। যদি তার জীবনের একটা অঙ্গমাত্র কাম হতো তাহলে তার জীবনের একটা পার্ট হয়ে থাকতো। যুবকদের আর যুবতীদের কি দেখছেন তার জীবনের একটা পার্ট। প্রত্যক্ষ পরোক্ষভাবে কাম বৃত্তি একবার যদি শরীরের মধ্যে হরমোনাল গ্রোথ দিয়ে আসতে শুরু করে, পিতামাতাই হোক আর নাই হোক, ওই কাম বৃত্তি তাদেরকে ঘরে ঘরে খেলে। আপনার কি শুধু কাম বলতে সেক্স নাকি? আপনার কাপড় চোপড় কী চলছে, ফ্যাশন কাকে বলা হয়, মেকআপ ওয়ার্ল্ড কিভাবে চলছে, ম্যারেজ অ্যানিভার্সারিতে এত সাজ কিভাবে চলে, এত টেক্সটাইল ডিপার্টমেন্ট কিভাবে চলছে, সব কিছুই ওই অনাদি আদি প্রাকৃতিক বৃত্তির উৎপাদ মাত্র। জীব বর্তমানে আগের থেকে অনেক বেশি চেতনাকে নিম্নমুখী করেছে। বৃত্তির যত নিম্নতায় গিয়ে শুধুমাত্র বিপরীত লিঙ্গের একটি পুরুষ এবং স্ত্রী একে অপরকে শারীরিকভাবে প্রাকৃতিকভাবে ভোগ করতে পারে, তার ফলাফল অনেক সময় সন্তান। আবার ভবিষ্যতের কেয়ারটেকার হিসাবেও গর্ভধারণ হয় আজকাল। মাফ করবেন, সত্য এটাই, কিন্তু বহু পিতা মাতার অন্তর্নিহিত সত্য এইটাই যে তারা সন্তানের জন্ম দেয় প্রথাগতভাবে, কারণ মা হতে হয়, বাবা হতে হয়, অথবা শুধুমাত্র নিজেদের সুখ সুবিধা বিধানের জন্য, অথবা ভবিষ্যতের তাগিদে। না হলে বলে কেন, যদি কোনো সন্তান বিবাহ না করে তোকে বয়সকালে কে দেখবে, এ চিন্তা নাকি? আপনি ওইভাবেই আপনার সন্তানকে জগতে এনেছিলেন, না হলে এই মূল্যবোধ এলো কোথায় আপনার মধ্যে যে বয়সকালে ছেলে বা মেয়েকে দেখার জন্য কেউ চাই? এর মধ্যেই, কথার মধ্যেই কোনো অংশে প্রেমের গন্ধ পাচ্ছেন, না চরমতম স্বার্থ এবং উপযোগিতার সম্পর্ক পাচ্ছেন? বেশিরভাগ পিতামাতার ক্ষেত্রে কিন্তু সন্তান বেশিরভাগ ক্ষেত্রে এইভাবেই জন্মায়। শারীরিক ভোগের একটা পর্যায়ে চলে গেলে তখন তারা গা ঝাড়া দিয়ে ওঠে আর বলে এবার একটা বাচ্চা নিতে হবে। এবং এর মধ্যে কোনো মহত্ব নেই, না প্রাকৃতিক আছে না নৈসর্গিক আছে, আত্মিক তো বাদই দিন। প্রকৃতিগত জীবনেও যে কুকুর বিড়ালের বাচ্চা জন্মায় তারাও শরীরকে এইরকমভাবে ভোগ করার জন্য লালায়িত হয় না। কুকুরেরও একটা সময় আছে, কুকুর একটা নির্দিষ্ট সময়তেই শরীর সম্পর্ক করে। মানুষ হলো কিরম বলুন তো? মানুষ হলো এক্সট্রা আর্মড একজন পাশবিক আসরিক ক্যারেক্টার, যাকে প্রযুক্তি বিজ্ঞান নামক হাতিয়ার দেওয়া হয়েছে। যদি এটা না থাকতো তাহলে হয়তো সন্তান হতো, আগে যেমন হতো মানা যেত। তুমি তো যেই চেতনার সৃজন তাকে সম্পূর্ণভাবে ইউজ করছো তোমার প্রাকৃতিক জীবনের ভোগের জন্যে। এবং এই যে সন্তানেরা আসছে তারা কোনো প্রেম, কোনো ভালোবাসা, কোনো প্রকৃতিরও ফল নয়, তাহলে এটা কৃত্রিম যান্ত্রিক পাশবিকতার ফল। বেশিরভাগ সন্তান এক অবশ বেহুশ দুটো প্রাকৃতিক দেহের ফলাফল মাত্র, তাতে না আছে প্রেম, না আছে কোনো মানসিক উচ্চতা। বেশিরভাগ পিতামাতাই আমার মতে পিতামাতা হওয়ার যোগ্যতাই রাখে না, অভিভাবকত্ব আসেইনি তাদের, না তারা অন্যের ভার নেবার বা বিবাহের যোগ্য, বিবাহ মানেই তো বিশেষভাবে কারোর ভার বহন করা, না তারা অভিভাবক হওয়ার যোগ্য। যে নিজেকে, নিজের জীবনকে জানে না, সে কিভাবে অন্যের হাত ধরে? আজকাল 30-32 বিয়ে করা হয়, ওটা সংযম নয়, যাতে জীবনের ক্রিম টাইমটাকে অনৈতিক অসংযত বৃত্তির খেলা এবং স্বেচ্ছাচারের চূড়ান্ত মজা নেওয়া যেতে পারে। পাশবিকতা শুধুমাত্র এখন আর বৃত্তি হিসাবে নেই, পাশবিকতাকে এনজয় করা শুরু হয়ে গিয়েছে। সেই জন্য আজকাল গিয়ে 30-32 বিয়ে হয়। আগে অন্ততপক্ষে শরীরের দাবি যখন উঠতো মানুষ বিবাহ দিয়ে দিত,
কিন্তু এখন আর তা নয়। এখন শরীরের দাবি যদি যখন ওঠে, 1000টা তোমার ওয়ে আছে তাকে যত ইচ্ছা বেশি 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 করে ভোগ করার, তাকে বিভিন্নভাবে ভোগ করার। সেই সময় নেওয়ার জন্য আজকাল 30-32-এ বিয়ে হয় এবং তারা মনে করে ওইভাবে একটি জীবন কাটিয়ে, ওইভাবেই জীবনের 30-32টা বছরকে কাটিয়ে তারা অন্যের ভার নেওয়ার যোগ্য। তারা তো বিবাহেরই যোগ্য নয়। সন্তান যে বিবাহের পরে আসে, বিবাহের ফলস্বরূপ, ওই বিবাহের মধ্যেই শুধু ভুল আর ভুলই আছে, কোনো মহত্ব নেই সেই বিবাহে। যারা এইরকমভাবে জীবন কাটিয়ে বিবাহ করেছে, সে কিভাবে জগতে আরেকটা প্রাণ নিয়ে আসে? কি অধিকার আছে তার? তুমি আদৌ জানো তুমি কি জন্য জগতে এসেছো? তুমি তোমার জীবনের সৌন্দর্য কি জানো? মহত্ব কি জানো? মন কাকে বলে জানো? বন্ধন কি জানো? বিকাশ কাকে বলে জানো? একটা জীবন তৈরি করে দিলে। এ সন্তান কম, তোমার প্রচলিত প্রথার স্ট্যাম্প অনেক বেশি। যে বাপ মা হতে হয়, বিবাহ হয়েছে, এবার একটা সন্তান নিতে হবে, কারণ যৌবন তো ভোগ করা হয়ে গিয়েছে। লটারি টিকিটের মতো কোন সন্তান নেওয়া হবে। যদি বয়সকালে কেউ দেখার জন্য এসে যায়, 30-32 হয়ে গেছে, এখন একটা কিছু আশ্রয় খুঁজছে, কারণ দৈহিক ভোগ তো চলতেই থাকছে। এবার তুমি গৃহস্থ জীবনে একটা কামড়ে থাকার আশ্রয় খুঁজছো। এতটুকু নিঃস্বার্থপরতা তোমার মধ্যে নেই যে যাকে জগতে আনছি নিজে আলোকিত হয়ে তাকে আলো দেখাই, এমন কোনো মহত্ব নেই। তুমি ছিলে অন্ধকারে, বেঁচেছো অন্ধকারে, এবং অন্ধকারে বেহুশ অবশ হয়ে গিয়ে আরেকটা অন্ধকারের উৎপাদনকে জগতে নিয়ে আসো। সেই জন্য না তুমি জীবন জানো, আর না তাকে জীবন শেখাতে পারো। সেই জন্য এই প্রশ্নগুলো সারা জীবন তাকে কুড়ে কুড়ে খায়, যে আমি কাঙ্ক্ষিত ছিলাম না অকাঙ্ক্ষিত ছিলাম। আর সন্তানের কথা বলছেন, এতেও আমি ক্ষমা প্রার্থী, তবুও বলবো বেশিরভাগ সন্তান বর্তমানে অসাবধানতার ফসল। কিছু আকস্মিক ঘটনা, যোগাযোগের অপ্রত্যাশিত ফল, ও তারা যাদের হাতে আছে তারাই যথেষ্ট তাদের ভবিষ্যৎকে এক অজানা অন্ধকারে ঠেলে দিতে। এ তাদের দোষ নয়, ভুল মূল্যবোধ। আমরা বড় ভুল মূল্যবোধে জীবন কাটাচ্ছি। আদর্শকে কেন ফলো করব আমরা প্রশ্ন করি। আদর্শ বলেই আপনাকে ফলো করতে হবে। সে এত মহৎ বলেই আপনার ফলো করা উচিত। সত্য কেন বলবো? কারণ সে সত্য। তুমি মিথ্যার পূজারী নও, এটা বলতে হচ্ছে, এটাই মানবতার চূড়ান্ত অপমান। আমরা যখন বলি চুরি না করে কী লাভ, সবাই তো চোর হয়ে যাচ্ছে, এই কথাটা বলে তুমি তোমার জন্ম, তোমার অস্তিত্বকেই গালাগালি দাও। শরীর ও মনের ঐক্যতা নেই শব্দটা তার জন্য প্রযোজ্য যে কনসিয়াস, যার জীবনে সব কিছুর মধ্যে একটা একতা ঐক্যতান আছে, যে জানে জীবন কি ও সে কোথায় চলেছে বয়ে। একটা তানপুরা মারতে খুব গভীর শ্রুতি লাগে। যার অতদূর বোধের গভীরতা জন্মেছে সে মাত্র নবীন জীবন আনার যোগ্য, যে জীবনের ঐক্যতান জানে, যে জীবনকে এক সুরে বাঁধতে জানে। প্রাকৃতিক দিকগুলোকে সাজাবেন না এরমভাবে। নৈসর্গিকতা আত্মার স্বভাব। আত্মা যখন শুদ্ধভাবে প্রকৃতিতে প্রকাশিত হয় তাকে নৈসর্গিক সৌন্দর্য বলে। যেমন একটি পাহাড়, সেখানে কৃত্রিমতার গন্ধ লাগেনি। একটি পাহাড়ে যখন সূর্য উদয় হয় তখন তা নৈসর্গিক। কোনো মানব মনের কালিমা তাকে স্পর্শ করেনি। একটি ফুল যখন ফুটে ওঠে আপনা থেকে, তা নৈসর্গিক। প্রাকৃতিক বটে কিন্তু নৈসর্গিক। তার মধ্যে পাশবিকতার ছাপ পড়েনি, পাশবিকতার অভিব্যক্তি নয় তা। মানব বা মানুষ, সত্যি কথা বলতে প্রকৃতির মধ্যে একটা দাঁত হাজা হয় না, এই রকমে পরিণত হয়ে গিয়েছে। প্রকৃতি বেশ ছিল, মানুষ এসে সে গায়ে যেমন চুলকানির মতো হয়, একটা জায়গা খুঁচিয়ে খুঁচিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে রক্তপুঁজ বেরিয়ে যায়, রস বেরিয়ে যায়। মানুষ প্রকৃতির উপরে সেই রকম হয়ে আছে বর্তমানে। সে যেখানে গিয়েছে সেইখানকে সর্বনাশ করে ছেড়ে দিয়েছে। বর্তমানে 2021-এ এই সময়
একটি মন যে জীবনের সাথে, অস্তিত্বের সাথে এক সুরে বাঁধা, যে সমগ্রতাকে দেখছে, সে একটা সন্তান বা বাচ্চার জন্ম দেবেই না। সে জানে অস্তিত্বে একজন মানুষ, যে সমাজ ব্যবস্থা, যে নৈতিক অধঃপতন এবং ভোগবাদের রমরমা চলছে, একটা নতুন জীবন আসা বর্তমানে কত বড় থ্রেট প্রকৃতির জন্য, মানবতার জন্য। প্রত্যেক জীবন কিভাবে প্রকৃতিকে ধ্বংস এবং ভোগমুখী এক মূল্যবোধকে এগিয়ে দিচ্ছে, তা সে বুঝতে পারবে। আজকে থেকে 100 বছর আগে যে জন্ম প্রাকৃতিক ও নৈসর্গিক বললেও বলা যেত, বর্তমানে সব দিক ছেড়ে দিলেও একটি সন্তান বা বাচ্চা প্র্যাকটিক্যালি জগতের জন্য বিপদ সমান। জগৎ আর একটিও নতুন মানুষকে ধারণ করার মতো রিসোর্স রাখে না। তার ফলস্বরূপই প্রাকৃতিক দুর্যোগ, মহামারী। আপনার যদি জন্ম কেন এটাই জানতে হয়, তবে জেনে রাখুন তা সম্পূর্ণ প্রাকৃতিক। কারণ জন্মেছে দেহ, অনিত্য প্রবাহিত সত্য চেতনা রূপে দেহে প্রকাশ পেয়েছে, যেন সে দেহের জালনা দিয়ে উকি মারছে বলে তার নাম হয়েছে চেতনা বা অহম। তাকে দেহ থেকে মুক্ত করা, বা সে দেহে বদ্ধ নয় কোনো কালেই, সে দেহ থেকে ভিন্ন ও দেহ ও জগতের আধার, এটা ওই দেহ ও চেতনার সংমিশ্রণ। বর্তমানে যে মন নামক পদার্থটি আপনি বলেন, আমরা বলে থাকি, তাকে বুঝিয়ে দেওয়াই আপনার ও সব জীবের একমাত্র লক্ষ্য। এই যন্ত্রণা না থাকলে আপনি পশু। আপনি যদি জীবনের এই যন্ত্রণায় পাগল না হন, আপনি পাথরের মতো। যদি যন্ত্রণা থাকে তো জানুন ওই সম্ভাবনাকে ম্যানিফেস্ট করছেন না। তাই এই জন্যই বলে শরীর ধারণ বিড়ম্বন। এক বিরাট অতৃপ্তি জন্মেছে যা জীবকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিশাল বিরাট অনন্ত চেতনা শরীরের মধ্যে দিয়ে যখন, শরীরের জালনা দিয়ে যখন দেখে, তখন সে আনকমফর্টেবল হয়ে যায় যে কেমন জানি ব্যাপারটা হচ্ছে। এটাই আমাদের অজানা অতৃপ্তি। কি কাজ করবেন ওটা মেটানো ছাড়া? আর নিজে মেটান ও অন্যকে সহায়তা করুন। এটাই আপনার জীবনের একমাত্র কাঙ্ক্ষিত উদ্দেশ্য হতে পারে। আর যদি প্রাকৃতিক দেহ কিভাবে এলো, এই প্রশ্নের বস্তুগত উত্তর আপনি চান, নিজের পিতামাতার জীবন ও জীবনবোধ দেখে নিন। তারা আর 10টা কাজ জীবনবোধের স্তরে করছে না বৃত্তি স্তরে করছে? যদি দেখেন বেহুশভাবে চলছে অন্য সব ক্ষেত্রে, জানবেন বেহুশভাবেই আপনার জগতে আসা হয়েছিল। তবে আসুন, আপনি যেভাবেই মাঠে তো নেমে পড়েছেন, খেলতে আপনাকে হবে। তো কে ধাক্কা দিয়ে ফেললো তা না ভেবে খেলতে শিখুন। এমন খেলুন যাতে একদিন কমেন্টেটরের ভূমিকায় চলে যেতে পারেন। তখন একমাত্র বোঝা সম্ভব কেন, কিভাবে একটা ক্রিকেটার ফিল্ডে নামে। তখন আপনি সাক্ষী, আপনি সব কিছু দেখতে পাচ্ছেন, সব কিছু বুঝেছেন। না হলে ক্রিজে নেমে ব্যাট ধরে সামনে আগুনের গোলার মতো বল আসছে, আর আপনি বলছেন কে ঠেললো, কেন আমি এই মাঠে নামলাম, এ ভাবা মূর্খামি হবে। বল আপনার সামনে আসা থামবে না, একই জীবন বলে। চ্যালেঞ্জ আপনার সামনে ছুঁড়ে ছুঁড়ে আসবে। আপনার আমার ছোটবেলা ছিল অজ্ঞাত, আজও যদি আমরা অজ্ঞানে থাকি, আগে আমাদের কাজ আমাদের অজ্ঞান ঘুচিয়ে নিজের মধ্যে বদল আনা। তবে তো বুঝবো কি প্রাকৃতিক, কি নৈসর্গিক, কি কাঙ্ক্ষিত, কি অকাঙ্ক্ষিত। দেন বলবেন কি ছিল, কেন ছিল। জীবন একটাই প্রশ্নের উত্তর চায়, আর তা হলো আমি কে। যেইখান থেকে আপনি মডিফাইড হয়ে এই প্রশ্নগুলো করছেন, কাঙ্ক্ষিত কি অকাঙ্ক্ষিত ইত্যাদি ইত্যাদি। এই মুহূর্তে উইথ অল অ্যাট্রিবিউটস আমি রিয়েলি কে, এটা সলভ না হলে বাকি সব প্রশ্ন ধোঁয়াশাই থাকবে। সেটার দিকে এগোন। সব দেহই প্রকৃতি বা পাশবিকতার ফল। দেহবদ্ধ চেতনা বা দেহের জালনা দিয়ে উকি মারা চেতনা এমনই, সে দেহই বোঝে। প্রাণ হলো দেহের ক্রিয়াশীলতার অভিব্যক্তি মাত্র। প্রাণ তো ঘাসেরও আছে।
তো দেহে প্রাণ আসা বিরাট কোনো ব্যাপার নয়, মহৎ অস্তিত্বের একটা ম্যানিফেস্টেশন, একটা দিক মাত্র। কিন্তু যেহেতু দেহের সাথে আমাদের তাদাত্ম্য এত বেশি যে ইনকোর একটা ধারণা বসেই থাকে আমাদের মাথায়, না বলেও আমরা বসিয়ে রাখি যে আমি একটা শরীর, তো প্রাণ খুব বড় ম্যাটার হয় আমাদের কাছে। জড় যাকে বলা হয় তার মধ্যেও ক্রিয়া বা গতি নিউট্রন, ইলেকট্রন, প্রোটন রূপে কাজ করছে। তো উদ্ভিদে একরকম, পশু শরীরে একরকম, পাখির মধ্যে একরকম, মানব শরীরে একরকম। প্রাণ কোথা থেকে আসে তা বলা যায় না, কিন্তু প্রাণ যেইভাবে শরীরে কাজ করে তা প্রাকৃতিক, এসব প্রকৃতি। কিন্তু একমাত্র মানুষ এর থেকেও বেশি কিছু। অনেকেই চেতনাকে প্রাণ রূপে মনে করে, এই জন্য হৃদয় দেখিয়ে বলে, এই যে হার্ট দেখিয়ে বলে এইখানে আছেন তিনি, হৃদয়ে তিনি বসে আছেন। এটা একটা সিম্বল মাত্র। হার্ট কি? হার্টের অ্যাক্টিভিটি যা কিনা একটা এয়ার পাম্প করা, তাকে কনসিয়াসনেস বলে আমরা ধরে ফেলি। মোটেও তা নয়। প্রাণ চললেও, অল ওকে হলেও কোনো তোমার শ্বাসকষ্ট নেই, যা ছটফট করে ভিতরে তা তো প্রাণের থেকে আলাদা। ডাক্তার তোমায় বলে দেবে তোমার একদম সব ঠিকঠাক চলছে, কোনো এয়ার সার্কুলেশন সব ঠিকঠাক আছে, অক্সিজেন লেভেল সব পরিষ্কার ঠিক আছে, তবুও ভিতরে কী যেন তিষ্ঠতে দেয় না, কিছু যেন অতৃপ্তি, কিছু যেন পাওয়ার ইচ্ছা, কিছু যেন হারানোর ভয়। এই যে বোধগুলো যার জন্য তাকে চেতনা বলা হয়। সেই দেহে প্রকাশিত হয়ে গিয়ে সমস্যা হয়ে গেছে, আনকমফোর্টেবল ফিল করছে। দেহে প্রকাশই এমন, যারই ফরমেশন হয়েছে, যা কিছু এই প্রকৃতিতে এসে গিয়েছে সে ছটফট করে। তাই সমগ্র অস্তিত্বের মধ্যে একটা গতি বা ক্রিয়া দেখবে সবসময় চলতে থাকে। পশু পাখি মানুষবাদে সব ফর্ম এই চেতনার ছটফট করেও দেহ হয়েই তাদেরকে বাঁচতে হয়, ও দেহ হয়েই তাদেরকে মরতে হয়। মানুষ কিন্তু বোধের দিকে তার দরজা খোলা আছে, সে ইচ্ছা করলে যেতে পারে, সেই জন্য মানুষকে মুক্ত বলা হয়। তুমি মুক্ত, তুমি উঠবে কি উঠবে না দেখে নাও। পশুর ক্ষেত্রে এই কথাটাই খাটবে না। একটা দেহগত চেতনার হাঁকপাকানি, যাকে সেক্স বা কাম বলে, ওই একই শক্তি বিভিন্নভাবে অসুরক্ষা হয়েছে, লোভ হয়েছে, হিংসা হয়েছে, স্বার্থ হয়েছে, আসক্তি হয়েছে, ব্যক্তিগততা হয়েছে, ওই একই ছটফটানি, এক অজানা চাহিদা যেন জন্মেছে। এটা বুঝতে হয়, সেই জন্যই মাত্র জন্ম এমন বলতে পারো। জন্মে যদি তা না বোঝো তোমার জ্বালা মিটবে না। এই জন্য বলা হয় এই চেতনাকে অভিব্যক্ত করাই জীবনের উদ্দেশ্য। উদ্দেশ্য বলতে এই জন্যই না যে তোমাকে কেউ ইন্টেনশনালি এই জন্য তৈরি করেছে। উদ্দেশ্য এই হিসাবে তুমি শান্তি পাচ্ছ না, তোমার গতি মিটছে না, তোমার বিশ্রান্তির ইচ্ছা। তো বলছি কিভাবে তুমি বিশ্রান্তি পাবে? যদি এইটা বুঝে যাও যে তোমার জন্ম কেন। এই চাহিদা চিরকাল থাকে, যতক্ষণ স্পেসিফিক ইউনিট তা না বোঝে ততক্ষণ ওই চাহিদা তাকে ছোটায়। চাহিদা ভ্যানিশ কখনো হয়ে যায় না, তার গুরুত্ব হারিয়ে যায় যদি সে বুঝতে পারে যে আমি দেহ মাত্র নই। দেহ থাকে, দেহের চাহিদা থাকে, আর গুরুত্বপূর্ণ থাকে না। ওই ছটফটানি মেটাতে সে ওই দেহের দিকে আর ছুটে যায় না। তুমি যদি জেনে যাও যে তোমাকে যে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট লক্ষ্যে ছুটতে সবাই বলেছে, সেই লক্ষ্যের না কোথাও শেষ আছে, না সে সময় শেষ আছে, তখনও তুমি চলবে। থামা তো অ্যালাউড নয়। দেহ আছে, দেহ থাকতে তুমি থামতে পারবে না। কিন্তু এবার তুমি নিশ্চিন্তে চলো, রিল্যাক্স চলো, শান্তিতে, দুশ্চিন্তা মুক্ত, পূর্ণতায় হাঁটাই মুক্তি। এই জন্যই যেন জীবন পাওয়া হয়েছে। প্রত্যেকে জীব এটাই চাইছে, এই হাঁটা, অথচ নিশ্চিন্ত চলা। সে হাঁটতে বাধ্যই যখন হয়েছে, মানুষের মধ্যেই এই অদ্ভুত ক্ষমতা আছে, তাই সে তার হাঁটাকেও কিন্তু সুন্দর, নিশ্চিন্ত, বেপরোয়া ঘোড়া বানিয়ে দিতে পারে। বেপরোয়া ঘুরে ফিরে বেড়ানো, ঠিক যেমন অফিসের লোক ছোটে, সে একরকম হাঁটা। কিন্তু এখন সে কিভাবে চলছে? এখন সে
নিজের আনন্দে, নিজের মস্তিতে চলছে। মানুষ এটা একমাত্র পারে। প্রকৃতি তোমাকে যেন শাস্তি দিয়েছে সৃষ্টি করে দিয়ে, যে তুই ছোট। তুই বললে হ্যাঁ, থামবো তো আমি না, কিন্তু ছুটবও আমি নয়, কারণ আমি বুঝেছি সব ছোটা বৃথা। এই জন্যই জীবন। দুটো একসাথে হলে জীবন তার সর্বোচ্চ সীমানা পেয়ে যায়। হাঁটা তো আছে, পা তো চলছে, কিন্তু পা আমাকে চালাচ্ছে না, আমার ইচ্ছায় পা চলছে। একে বলে প্রকৃতির উপরে চেতনার বিজয়। এই স্তরে ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনাকাঙ্ক্ষা কিছু হয় না, শুধু হ্যাপেনিং ঘটছে। সুঘটনা বা দুর্ঘটনা নয়, ব্যক্তি সাপেক্ষে ওটা হয়, আকাঙ্ক্ষা, অনাকাঙ্ক্ষা অ্যাটসেট্রা। প্রকৃতি এমনই। তো জন্ম এমনভাবেই হয় ও মৃত্যুও দেহের এমনভাবেই হবে। চলার পথটাই শুধু ছোটাছুটি ও কষ্টের, তা মিটিয়ে দাও। দেহ থাকতেই হেতু শূন্য হয়ে যাও। সমগ্র প্রকৃতি এটাই চায় আমাদের থেকে। এবং শরীর পিতামাতার যাই হোক এবং তোমার যাই হোক, তোমাকে তোমার কাছ থেকে মহৎ একটাই আকাঙ্ক্ষা রাখে, তুমি দেখিয়ে দাও যদি এই লিমিটেড দেহ মনের ফরমেশনের মধ্যেও যে তুমি লিমিটেড নাও। এটাই জীবনের উদ্দেশ্য। যে কার্যকারণ ভ্রম উঠছে তা যেন মিটে যায়, তুমি অকারণ হয়ে যাও। অকারণ বাঁচছিলে তুমি, শুধু ভাবছো ভুল যে বহু কারণ আছে, এবং এই বহু কারণ প্রকৃতি তোমার মধ্যে জন্ম দিচ্ছে। তুমি এই ভ্রমকে মিটিয়ে দাও। এই জন্যই তোমার জীবন, এই জন্যই মানুষ প্রকৃতিতে একমাত্র কাঙ্ক্ষিত।